হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে এবার দারুণ সুখবর। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার বাড়তে চলেছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার ১,৫০০ টাকা এবং ২,০০০ টাকা। ইতিমধ্যেই সেই কিন্তু আপডেট আসছে এবং আর পাবেন না ১,২০০ টাকা, ১,০০০ টাকা। এবার বাড়তে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। মহিলাদেরকে এবার দেওয়া হবে ১,২০০ টাকা, ১,০০০ টাকা নয়, এবার ১,৫০০ টাকা এবং ২,০০০ টাকা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে। তো ইতিমধ্যে কি আপডেট আসছে রাজ্য সরকারের তরফ থেকে জেনে নেব আজকের ভিডিওটির মাধ্যমে। ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য। তো দেখুন, ইতিমধ্যে কিন্তু জানানো হয়েছে সামনে মাস থেকেই বাড়তে চলেছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। বিরাট পরিকল্পনা রাজ্য সরকারের। কি আপডেট আসছে দেখে নেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের হাত খরচের জন্য চালু করেছিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, তবে এই প্রকল্পের টাকা কি বাড়ছে, এসেছে বিরাট আপডেট। তো কি আপডেট আসছে জেনে নেব। তো দেখুন, এই আপডেটে বলা হয়েছে যে ইতিমধ্যেই তৃণমূল সরকারের সর্বাধিক চর্চিত প্রকল্পের মধ্যে একটি হলো লক্ষ্মীর ভান্ডার। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যের মহিলাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে সূচনা হয়েছিল লক্ষ্মীর ভান্ডারের, যার মাধ্যমে বাংলার মা বোনেদের হাতে মাস গেলে অর্থ সাহায্য তুলে দেওয়া হয়। এরপর দেখুন, বলা হয়েছে এর আওতায় প্রথম দিকে সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের প্রতি মাসে ১,০০০ টাকা করে দেওয়া হতো। বর্তমানে টাকার পরিমাণ বৃদ্ধি করে করা হয়েছে যথাক্রমে ১,০০০ টাকা ও ১,২০০ টাকা। রাজ্যের বহু মহিলা রয়েছেন যারা এই প্রকল্পের টাকা পেতে মুখিয়ে থাকেন, তবে প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকবে তার জন্য তাদের তর সয় না বললেই চলে। তবে লক্ষ্য করলে দেখা যাবে পশ্চিমবঙ্গে এখনও অনেক পরিবার রয়েছে যাদের কাছে সরকারের তরফ থেকে দেওয়া এই ১,০০০ অথবা ১,২০০ টাকা সংসার চালানোর ক্ষেত্রেও অনেকটাই সাহায্য করে থাকে। এরপর দেখছেন যেটা আপডেট আসছে যে গোটা দেশে যে সকল সরকারি প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সরকারি প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্প ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে ভোটে জিতেই তিনি এই প্রকল্প চালু করে দেন, আর তারপর থেকে এই প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা লাভ করে চলেছে। আগে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ৫০০ টাকা করে ভাতা পেতেন মহিলারা, জেনারেল কাস্টের মহিলারা। তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের দেওয়া হতো ১,০০০ টাকা। বর্তমানে এই প্রকল্পের মাসে ১,০০০ টাকা থেকে করে পাচ্ছেন সাধারণ কাস্টের মহিলারা, আর তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের ভাতা বাড়িয়ে করা হয়েছে ১,২০০ টাকা। এছাড়াও দেখুন, বলা হয়েছে লোকসভা ভোটেই বঙ্গে তৃণমূলের দারুণ ভালো ফলের পেছনে এই লক্ষ্মীর ভাণ্ডারের অবদান যে সব চাইতে বেশি, এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। তবে লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে দেয় রাজ্য। এরপর দেখুন, বলা হয়েছে সরকারি সূত্র মারফত জানা গিয়েছে বর্তমানে রাজ্যের প্রায় ২,১১,০০,০০০ মহিলা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। গত ১ এপ্রিল থেকে এই প্রকল্পে ভাতার পরিমাণ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। ওদিকে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন লক্ষ্মীর ভান্ডারের সুবিধাভোগী মহিলাদের ৬০ বছর পেরিয়ে গেলে তাদের বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। তারপর দেখছেন, বলা হয়েছে যে শোনা যাচ্ছে লোকসভা ভোটে ব্যাপক সাফল্যের পর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবার বাড়ানো হতে পারে টাকার পরিমাণ। আগামী দিনে সরকার এই প্রকল্পে ১,৫০০ টাকা এবং ২,০০০ টাকা পর্যন্ত অনুদান দিতে পারে বলেও জল্পনা। তবে যদিও এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তো দেখছেন যেটা বলা হয়েছে যে ১,৫০০ টাকা এবং ২,০০০ টাকা করা হতে চলেছে আগামী দিনে, তবে জল্পনা চলছে এবং এই জল্পনা আগামী দিনে কিন্তু সত্যিও হতে চলেছে বলেও জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তো ইতিমধ্যেই সে আপডেট আপনাদেরকে জানিয়ে দিলাম। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকার পরিমাণ বাড়তে চলেছে ১,৫০০ এবং ২,০০০ টাকা। এবার মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে এই প্রকল্পের টাকা। তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জানিয়ে দিলাম লক্ষ্মীর ভান্ডার বিষয় নিয়ে। তো ভিডিওটিকে লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে আপডেট সবার আগে পাওয়ার জন্য।